হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের আজকের ভিডিওতে এরকম একটি কভার পেজ আমরা তৈরি করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে কি আছে, একটা এখানে লোগো আছে, সাইডে একটা বর্ডার আছে, এখানে আমরা একটা ছবি একটা লোগো ইনসার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু বুলেটস আছে, এরপরে একটা লেখা আছে অন্যরকম। এরকম আপনারা দেখেছেন কিনা এর আগে আমি সেটি জানি না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আহ, অন্যরকম একটা শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা আজকে এই ভিন্ন রকমের এই কভার পেজটা আমরা ডিজাইন করে দেখাবো। তো ভিউয়ার্স, এটা আমার কাছে ছবি আকারে আমরা পাশে রেখেছি। তো চলুন আমরা এমএস ওয়ার্ডে যার যে ভার্সন আছে আমরা সব ভার্সনে কিন্তু আমরা কাজটি করতে পারি, এটা কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে আমরা যে কাজটি করব, দেখেন একটা কি আছে, বর্ডার আছে, বর্ডারটা দিয়ে তো যারা এর আগে আমার এই যে এগুলা যারা চিনেন মেনু বা বিভিন্ন কাজ আপনারা যারা পারেন কম বেশ, তারা কিন্তু এই কাজটি করতে পারেন। যারা একদম নতুন তারা কিন্তু কাজটি আশা করি তেমনটা বুঝবেন না, তারপরে দেখতে পারেন। তো আমরা প্রথমে যাবো কোথায়, পেজ দেওয়ার থেকে আমরা একটা পেজ অর্ডার দিব। আর্ট থেকে আমরা একটা আর্ট ইনসার্ট করি। এই যে এই আর্টটা আমি এর আগে দিয়েছিলাম। তো এখানে ওকে দেন, চলে এসছে। যদি আপনারা কালার চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা কি কালার দিতে পারবেন। সাপোজ আমি সেভেন কালারটা দিলাম। আর এখানে আছে একটা উইথ আছে, দেখেন আমি উইথটা একটু বাড়াই দিই। দেখবেন যে এই যে ফুলগুলো একটু বড় বড় আকৃতির, এই যে এই যে। এটা আমরা সাইজ অনুযায়ী বা যে যার অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর এই যে এখানে একটা কি আছে, প্রিভিউ আছে, দেখেন এগুলো চাইলে কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন। এই যে নিচে দিটা চলে গেছে। তো আমরা এত ডিপলি আলোচনা করব না, আমরা জাস্ট এরকম কাজটি আমরা একদম যত সম্ভব দ্রুত করতে পারি আমরা করে দেখাবো। ভিডিও আমরা বেশি লম্বা করব না। তো চলুন, এই যে এই লোগোটা কোথায় পাই, মাইক্রোসফট অফিস, ঠিক আছে না? এই লোগোটা আমরা ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। কি লিখে সার্চ দিবেন, আমি ওই যে গুগল ওপেন করলাম, দিয়ে অফিস লোগো বাস করতে দেন। এই যে ইমেজেস, এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। এটাই তো এটা জাস্ট ডাউনলোড করে দেবেন, সেভ আর কি, সেভ করে নেবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করার দরকার হয় এটা রিমুভ করে নেবেন। তো এগুলো আমি অন্য ভিডিওতে আরও বড় করে আলোচনা করব, তো আমি জাস্ট এটা দেখাতাম না। ভিউয়ার্স, আমি লোগোটা ইনসার্ট করে নিয়ে আসি। লোগোটা এখানে আছে, এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল আগেরটা। তো এখান থেকে আমি কপি করে নিয়ে নিই। ছবিটার লোকেশন আমি শিওর এখন মনে নাই। এই যে আমি নিয়ে আসলাম, হ্যাঁ। এরপরে কি আছে, তো ডাউনলোড করলে এটা কোথায় রাখবো, হ্যাঁ। আচ্ছা আমি এটা ডাউনলোড করি, দেখেন এই যে সেভ এস। কোথায় ডাউনলোড করলেন, কি নামে ডাউনলোড করলেন, এটা একটা নাম দিয়ে রাখছে। আপনারা যদি এটা চেঞ্জ করে দিতে চান, সাপোজ আমি লিখে দিলাম এমএস লোগো, বাস। কোথায় দিলাম, ডেস্কটপে। তাহলে আমি এটা যখন ইনসার্ট করবো, এটা কিন্তু আমি কোথায় দিচ্ছি, ডেস্কটপে। আচ্ছা এটা আমি নিচে দিলাম। আমি যখন এটা কি করবো, আমি স্যার কোথায় সেভ করছি এটা তো আমি জানি, হ্যাঁ। ডেস্কটপে কি নামে সেভ করছি, এই যে এমএস লোগো, ঠিক আছে। জাস্ট এটা কি নামা দিবেন, বাস। আচ্ছা এরপরে কাজ কি, পরে হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লেখাটা, হ্যাঁ। লিখে নিই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এটা আমাদের একটা কি হবে, ওয়ার্ড আর্ট হবে। আচ্ছা এটা ওয়ার্ড আর্ট কেন হবে, দেখেন আমি যদি জুম করি,
এই যে পিছনে একটা শ্যাডো দেখা যাচ্ছে, খেয়াল করেন। আমরা স্বাভাবিকভাবে কি শ্যাডোটা দিতে পারবো না, কারণ আমরা এটা ওয়ার্ডার দিতে শ্যাডো আমরা নিলাম। এখানে আমরা লেখার জন্য কি ফন্ট চেঞ্জ করা লাগবে এবং কিবোর্ড কি চেঞ্জ করা লাগবে। জাস্ট আমার ফন্ট যে ফন্টটা ইউজ করবো ওই ফন্টটা সিলেক্ট করে দিই, সেটা নিয়ে আমি যে কি লিখবো, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই যে দেখেন আমি যখন লেখাটা আনছি ইনসার্ট থেকে ওয়ার্ডারটা আনলাম, এই যে লেখাটা কিন্তু মুভ হচ্ছে না। এই জন্য আমরা ফরম্যাট থেকে টেক্সট ট্র্যাকিং এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করে দেব। তো এগুলো যদি আপনারা খেয়াল না করেন এগুলো দেখে নেবেন একটু। আমি একটা কালার দিয়ে আপনার পছন্দের কালার থেকে একটা কালার দিলাম, হ্যাঁ জাস্ট একটা দিলাম, আউটলাইনটা নো করে দিই। আর একটা এই যে এটা কি দিলাম খেয়াল করেন, এই যে বাইরে দিয়ে একটা অন্যরকম কালার দিলাম, সেটা নাম কি করে দিলাম। এটা কি দিয়ে দিলাম শ্যাডো, শ্যাডোটা আমরা চিনি ছায়া আর কি, হ্যাঁ শ্যাডোর কালারটা চেঞ্জ করে দিই, দেখি কি এরকম দেখে। অন্যরকম একটা কালার দিলাম, নিজ নিজের মতো করে দিবেন, কিংবা আপনাদের সাইজ অনুযায়ী দিবেন। আর এটা একটু নোট করে দিই সেন্টার বরাবর রাখতেছি। এরপরে কাজ কি আমাদের দেখেন, মাইক্রোসফট অফিস প্রজেক্ট ফাইল, প্রজেক্ট ফাইল এটা লেখেন প্রজেক্ট ফাইল, প্রজেক্ট ফাইল এটা সেন্টারে দিয়ে দিলাম। এটা সিলেক্ট করেন, সরি এটা আমরা কি একটু সাইজ করে নিই, হ্যাঁ নিলাম। আর একটু ছেড়ে দাঁড়ালাম, এটা দিলাম, হ্যাঁ এটা সাইজ করে দিই। এরপর আমি ওই লেখাগুলো ধারাবাহিকভাবে লিখে নিচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অফিস অ্যাক্সেস, মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট দিলাম। এখান থেকে দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে সবগুলোতে, এগুলো হলো কি বুলেটস, এগুলো আপনারা জানার কথা এর আগে। আমি একটু পাস করে দিলাম, এগুলো এক একটা এক্সট্রা এক্সট্রা কালার একটু দিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে দিবেন। এরপরে দেখেন ইন্টার যখন দিছি এটা চলে আসছে, এটা রিমুভ করার জন্য শুধু ব্যাক স্পেস দিবেন। এরপরে দেখেন পাশে একটা কি আছে লোগো আছে, তো লোগোটা কোথায় পাবেন, লোগোটা আমি আবার আগের মতো ইনসার্ট করব পিকচার, আর এটা ফাইলটাতে আছে জাস্ট নিয়ে আসলাম। এটা আনার পর দেখেন একটা জিনিস লক্ষ্য করুন, এদিক সেদিক কিন্তু মুভ হচ্ছে না, এই জন্য টেক্সট আমি দেখুন কিন্তু তো এগুলো কোনটা কি কাজ এগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এখানে আমি জাস্ট তৈরি করে দেখা দিলাম, ঠিক আছে, পুরো সার্চ করে দিবেন আপনারা আপনাদের মতো করে। তো এরপরে আছে চ্যানেলের নাম আছে ফ্রি টু লার্ন ইউটিউব চ্যানেল, আমি এটা দেখে দিচ্ছি। এটা অন্যরকম একটু অন্য টাইপের দেখেন, আমরা যে ইট বসানো আছে সারি সারিভাবে, এটা কীভাবে দিবেন একটু লক্ষ্য করেন। এটা সেম ওয়ার্ড আর্ট হবে, এখানে দেখুন
টেক্সট লিখে দিচ্ছি, এখানটা টেক্সট, এরপরে আমরা জাস্ট কি দিব, একটা প্যাটার্ন দিব, এটা দিলাম, ওকে। আর এখানে যদি কালার দিতে চাই, ঠিক আছে, এখানে স্যাম্পল দেখা দিচ্ছি, আমরা একটা কালার দিতে পারি, এই কালারটা, ওকে। আউটলাইনটা কি না, আউটলাইন বাস, এতটুকু বাস। এরপরে কি আছে দেখেন, এরপরে সেম এখানে একটা কি আছে, শেপ আছে, এই শেপটা আমরা আনি, সাজান কোথায়, এখান থেকে এই যে এই শেপটা নেন, আসলে একদম ইজি, এটা আপনারা পারবেন আশা করি, খারাপ কিছু নেই। এটা সেম কাজ, কয়েকটা প্যাটার্ন দিয়ে দিব, ওকে। আউটলাইনটা কি না, আর কালারটা খারাপ দেখা যায়, এই কারণে আমি কি একটা কালার দিয়ে দিব, পরে গ্রাউন্ড কোনটা, এটা দিয়ে দেবেন যাতে উজ্জ্বল দেখা যায়। আপনারা এদিক সেদিক করে নিয়ে যান, এরপরে কি করবেন, জাস্ট অ্যাড টেক্সট বাস, প্রোভাইডেড, হ্যাঁ কি লেখা আছে, প্রোভাইডেড বাই, প্রোভাইডেড বাই লেখাগুলো আপনারা সেন্টারে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বাই প্রবাস, এরপরে কি আছে, এরপর লেখাগুলো তো আপনারা পারবেন আশা করি, তো এটা আমি জাস্ট কপি পেস্ট করে দিই, তাহলে কাজটা হবে। এটা জাস্ট আমি কি একটু খেয়াল করেন, এই যে একদম আগেরটার মতো কি হয়ে গেছে, তো দেখেন সেম, হ্যাঁ সবগুলো একদম সেম, কালারটা একটু গাঢ় হয়ে গেছে, এটা কালারটা একটু কমাই দিই, এই কালারটা ঠিক আছে। তো ভিউয়ার্স, আরেকটা কাজ একটু বাকি রয়ে গেছে, দেখেন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিভাবে লিখবেন এখানে, এটা একটু দেখেন, এটা এই যে এখানে ডাবল ক্লিক করেন, ঠিক আছে, ডাবল ক্লিক করার পর আপনারা এখানে লেখেন এটা মাহা সেম, এটার মতো করে কপি করে নিয়ে আমরা বসা দিতে পারি, সাপোজ এই যে ওয়ার্ডার থেকে আমরা নিয়ে এটা এখানে বসা দিতে পারি, এটা সমস্যা হবে না, বা হেডার থেকে আমরা এটা দিতে পারি একটু, হ্যাঁ, এই যে খেয়াল করেন হেডার ফ্রম টপ, টপ থেকে আমরা যদি কমাই দিই, এটা কি সুন্দর মতে বসে যায়, দিস দেখেন, এটা আমরা কোথায় দিব, সেন্টারে বাস, আমাদের কি কাজ শেষ, দেখেন আমাদের কি পুরোটা কমপ্লিট। তো আশা করি আপনাদের আজকের ভিডিওতে অনেক হেল্পফুল হবে, আপনাদের ভবিষ্যতে এরকম যদি ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।